প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ঘোড়া চড়ুইয়ের নেতৃত্বে বনভোজনের আলোচনা চলছিল। কিরে, তোদের কি খবর? তোরা কি বনভোজন করবি না নাকি? সত্যিই তো, বনভোজনটা না করলে কেমন যেন মনে হচ্ছে, মনটা খালি খালি যাচ্ছে, বছরটা ঠিকঠাকই যাচ্ছে না। চলো না, একটা বনভোজন করতেই হবে, চলো চলো চলো। তুমি ঠিক বলেছো চড়ুই, বনভোজন না হলে কেমনই যেন দেখাচ্ছে। চলো একটা বনভোজনের ব্যবস্থা করা যাক। চড়ুই, তোমার দায়িত্ব রইল ভাই। তুমি এই বছর সবাইকে জানিয়ে দিবে এবারের বনভোজন একটু আলাদা হবে। ও ছাগল ভাই, কি করছো গো? কি গো, এত সকাল সকাল কি হয়েছে বলো? কি আর হবে, শীতকাল চলে গেল, বনভোজনটা করবে না? সত্যি তো গো, গত বছর ঘোড়া ভাই করেছিল, এবার কি করবে কে জানে ভাই। ঘোড়া ভাই ডেকে পাঠিয়েছে, বনভোজনে আসিও যেন। আমি যাই বাবা, অনেক কাজ বাকি রয়েছে, আরো অনেক কাউকেই ডাকতে হবে। কই গো চড়ুই ভাইয়েরা, কোথায় গেলে? কি গো, কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো। আরে বাবা, কিছু হয়নি, তোমরা বনভোজনে যাবে না? তোমাকে ডেকে পাঠিয়েছে ঘোড়া ভাই, চলো। আর এটাও বলেছে বনের সব প্রাণীদের জানাতে বলেছে, যাও শিগগির জানিয়ে এসো। কি গো বলদ ভাই, কি করছো? তুমি কি জানো আমাদের বনভোজনের আয়োজন করেছে ঘোড়া ভাই? আমি কি করে বলবো চড়ুই ভাই, দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া নিয়ে আমি ব্যস্ত, আর ঘোড়া ভাইয়ের সাথে আমার দেখাও হয়নি বটে, কিভাবে বলবো? অত কিছু বলিও না বাবা, চলে যাবে কিন্তু, থেকো না। সেই বনভোজনে না গেলে খুব কষ্ট পাবে ঘোড়া ভাই, চলে আসিও। ঠিক আছে চড়ুই ভাই, আসবো। না গেলে হয় নাকি? গত বছর কি সুন্দর সুন্দর খাবার হয়েছিল, না গেলে হয়? এত সুন্দর খাবার মিস করা যাবে না, আমি অবশ্যই যাব। চারিদিকে পিকনিকের আয়োজন চলছে, বনের যত প্রাণী ছিল সবাই এসেছে, কুকুরেরাও এসেছে। তারা এক সাইডে নাচ করছে আর এক সাইডে রান্না বান্না চলছে। সালা পিকনিকের মজাটা বেশ ভালোই হয়, বছরে একবারই পাই, কিন্তু পেট ভরে খাই বাবা, বলা যায় না। আজকে কি শান্তির ঘুম ঘুমাবো, কদিন থেকে খেয়েছিলাম না, পেট ভরে খেতে পেলাম। চড়ুই, পিকনিক কেমন হলো গো? ভালো হয়েছে? আর বলো না বাবা, পিকনিক খুব সুন্দর হয়েছে, খাবার খেয়ে তো আমি উঠে যেতেই পারিনি। হিসাবপত্র নেবে নাকি? কত কি খরচ হয়েছে পিকনিকের, না এমনি রেখে দেবো বলো? ও ঘোড়া মশাই, এইসব কথা বলে আমাদের নামটা ডুবাইও না, আমরা আপনার প্রতি ভরসা রেখেছি গো, টেনশন করো না, আমরা আর